ছাত্র আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সবসময় সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বলে দাবি তুলেছেন অনেকেই। এরপরই মুখ খুলেছেন এই অভিনেত্রী। রোববার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে হতাশা প্রকাশ করে বাঁধন লিখেছেন, আবারও রয়ের এজেন্ট হয়ে গেলাম, কি দারুণ এক যাত্রা। পোস্টে অভিনেত্রী আরও লিখেছেন, 2021 সালে আমি একজন গর্বিত রয়ের এজেন্ট ছিলাম, তবে সেটা বিশাল ভরদ্বাজ পরিচালিত বলিউড ছবি খুফিয়াতে। ওই সিনেমায় আমার সহশিল্পী ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু। যারা দেখেননি দেখে ফেলেন, ওটিটি প্ল্যাটফর্মে নেটফ্লিক্সে আছে। এখানেই শেষ নয়, বাঁধন আরও লিখেছেন, ওই সিনেমায় অভিনয়ের পর ঘটনার নতুন মোড় নেয়। আমি খুফিয়া ছবির প্রিমিয়ারে পর্যন্ত যেতে পারিনি, কারণ ভারতীয় হাই কমিশনার আমার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছিলেন। একবার নয়, 5 বার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরের সঙ্গে আমার একটা ছবি দেখে ভারতীয় হাই কমিশন খুব চিন্তিত ছিল। ছবিটি আমি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম। শেষমেশ ভিসার জন্য দেশের পরিচিত প্রভাবশালী মানুষদের সাহায্য নিতে হয়। হাই প্রোফাইল কিছু লোকজনের ভিসা পাই। বাঁধন আরও বলেন, জুলাই মাসের আন্দোলনের সময় আমাকে বলা হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির এজেন্ট। আমি নাকি ইউএসএআইডি থেকে টাকা নিয়ে ঐতিহাসিক বিপ্লব চালিয়েছি। তারপর হলাম জামায়াতের এজেন্ট, কারণ আমি তাদের এক নেতার ভিডিও আমার পেজে শেয়ার করেছিলাম। সবশেষ অভিনেত্রী লিখেছেন, আমার এক বন্ধু বলল আমি নাকি মোসাদের হয়েও কাজ করছি, আর গতকাল রাতে আবারও রয়ের এজেন্ট হয়ে গেলাম। বর্তমান সরকারের ঘনিষ্ঠ একজন আমার কাছে সিরিয়াসভাবে জিজ্ঞেস করে বসলো, টাকা খাইছো নাকি? আমাদের কি দারুণ একটা সমাজ। যে ব্যক্তি দেশকে ভালোবাসে না, সেভাবে আর কেউ দেশকে ভালোবাসতে পারে না। এই লেখাটা আসলে মজা করে বলা। আরাম করো, হাসো, আর একটু ভাবো।